এক শ্রেণীর মানুষ আছে দেখবেন অলওয়েজ বলে যে দুনিয়ার সবাই খারাপ, কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যারা বলে দুনিয়ার সবাই খারাপ হয়তোবা তারা নিজেরাই খারাপ। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়া কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আপনার দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয়, কি এমন ক্ষতি হবে আপনার বলেন তো দেখে। যাই হোক, আসলে বলছিলাম মাঝে মাঝে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা অলওয়েজ বলে যে দুনিয়াতে কেউ ভালো না, কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে দুনিয়াতে এখনও ভালো মানুষের সংখ্যাটাই অনেক বেশি, খারাপ মানুষের সংখ্যাটাই কম। যদি ভালো মানুষের সংখ্যাই না থাকতো দুনিয়াটা হয়তো বা ধ্বংস হয়ে যেত। এটা আমার নিতান্ত ব্যক্তিগত মতামত। আমি জানি না আসলে কে কীভাবে ফিল করেন। আসলে আমাদের দেশের বর্তমান সিচুয়েশনে মানুষের যে ভ্রাতৃত্ব দেখতে পাচ্ছে, এটা দেখে মনে হয় না যে আসলে খারাপ মানুষের সংখ্যা বেশি। আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমরা এখনও অনেক ভ্রাতৃত্বের বন্ধনে আছি, অনেক ভালো আছি। আমাদের আশেপাশে ভালো মানুষের সংখ্যার অভাব নেই। আমার মাঝে মাঝে মনে হয় আপনি আপনার পাশের ব্যক্তিকে সেই দৃষ্টিতেই দেখবেন যে আপনার দৃষ্টিভঙ্গি যেমন, তাই না? আপনি ছোট থেকে বড় হয়েছেন যে দৃষ্টিভঙ্গি নিয়ে, আপনার পাশের মানুষটা আপনার জন্য যত ভালো কিছুই করুক না কেন আপনি ঠিক তাকে নেগেটিভ দৃষ্টিতেই দেখবেন। একটা গল্প শোনাই আপনাদেরকে, ছোটবেলায় শুনেছিলাম অবশ্য, কার কাছে শুনেছি আসলে ঠিক তাও মনে নাই। সেটা হচ্ছে এক ইমাম ভোরবেলা নামাজ পড়ার জন্য সে পুকুর ঘাটে গিয়েছে অজু করতে। আর ঘাটের অপর প্রান্তে আর এক ভদ্রলোক সারা রাত চুরি করে আসছে গোসল করে ঘুমাবে। ইমাম গেছে অজু করে নামাজ পড়বে, আর চোর সারা রাত চুরি করে ক্লান্ত, তাই সে আসছে গোসল টোসল করে সারাদিন ঘুমাবে। এখন ইমাম এ পাশ থেকে ভাবতেছে যে ওই পাশে যে ভদ্রলোক সে নিশ্চয়ই অজু গোসল করে এখন নামাজ পড়তে যাবে, আর পুকুরের ওই পারে যে ভদ্রলোক সে ভাবতেছে যে ওই পাশে যে ব্যক্তি আছে সেও নিশ্চয়ই সারা রাত চুরি করেছে, সারা রাত চুরি করে এখন গোসল টোসল করে একটা ঘুম দিবে। মানে যে চোর সে ভাবতেছে ওই পাশের যে আছে সে চোর, আর এই পাশে যে ইমাম সে ভাবতেছে ওই পাশে যে আছে সে নিশ্চয়ই মুসল্লি এখন নামাজ পড়বে। এই ঘটনা দিয়ে আপনার কাছে কি মনে হয়? আপনার মেন্টালিটি যেমন, আপনি আপনার পাশের মানুষটাকে, আশেপাশের মানুষগুলিকে ঠিক সেই দৃষ্টিভঙ্গিতেই দেখবেন। আমি জানি না আমার সাথে কে কে একমত হবেন, হয়তো বা কেউ একমত হবেন, হয়তো বা কেউ হবেন না। যাই হোক, আমার একটা বিজনেস পেজ আছে, আমি সবার সাপোর্ট চাই, ভালোবাসা চাই। কমেন্ট সেকশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। একটু ঘুরে দেখবেন যে বিজনেস পেজটাতে কী কী পাওয়া যায়, নতুন পেজ। যদি কিছু নেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে, মূল্য কম অবশ্যই পাবেন, এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো মানের। আর আমার যেহেতু একটা পার্লার আছে, আমি কিছু বিউটি প্রোডাক্ট তৈরি করতেছি, তার মধ্যে নাইট ক্রিম, ডে ক্রিমটাই আমি এখন রেডি করেছি। যদি নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।